অজপা জপ হল এক প্রকার সহজ ও গভীর ধ্যানের পদ্ধতি। অজপা শব্দের অর্থ অযন্ত্রে জপ বা অচেতনভাবে জপ। এটি এমন একটি মন্ত্র জপ যা মানুষ চেতনা ছাড়াই অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে করে থাকে। সাধারণত এই জপ প্রক্রিয়ার সময় শ্বাস প্রশ্বাসের সঙ্গে একটি নির্দিষ্ট মন্ত্রের পুনরাবৃত্তি করা হয়। অজপা জপের সময় শ্বাস প্রশ্বাসের সঙ্গে দুটি শব্দ বা মন্ত্রের অনুশীলন করা হয়। শো, যা শ্বাস গ্রহণের সময় মনে মনে উচ্চারিত হয়। হম, যা শ্বাস ত্যাগের সময় মনে মনে উচ্চারিত হয়। এই দুই শব্দের মন্ত্রকে একসাথে বলা হয় সোহম মন্ত্র, যার অর্থ আমি সেই পরম সত্তা। এই মন্ত্রে ব্যক্তির আত্মাকে সর্বজনীন সত্তার সঙ্গে একাত্ম করা হয়। আজকে আমরা জানব অজপা গায়ত্রী বা অজপা জপ সম্বন্ধে। অজপা জপ হচ্ছে প্রাচীন ভারতীয় মনঃসংযোগ বা ধ্যান করার একটি বিশেষ পদ্ধতি। এবার এই ধ্যানটি কিভাবে করতে হয় বা যোগীরা এই ধ্যানটি কিভাবে করে থাকেন সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। অজপা জপ হলো বহু প্রাচীন ভারতীয় জপ করার বিশেষ প্রণালী। অজপা শব্দের অর্থ অজ অর্থে অজাত, পা অর্থে জ্ঞান, অজপা অর্থাৎ শাশ্বত জ্ঞান। এই জপ অভ্যাস করার সময় কোন রকম মন্ত্র জপ হয় না বলে এর নাম হলো অজপা জপ। ভারতীয় যোগ শাস্ত্র মতে আমরা যখন শ্বাস নিই এবং ছাড়ি তখন আমাদের শরীরের ভেতরে সু এবং হম এই দুটি শব্দ ধ্বনিত হয়। যোগীরা মনকে একাগ্র করে শরীরের ভেতরে এই শব্দকে শুনে মনকে এই শব্দের মধ্যে নিবিষ্ট করেন। ইহাই হলো অজপা জপ বা অজপা ধ্যান। যেহেতু এই জপ অভ্যাস করার সময় কোনো রকম মন্ত্র উচ্চারণ হয় না, সেই কারণে এই জপের নাম হচ্ছে অজপা জপ। মানুষ মিনিটে 15 বার শ্বাস গ্রহণ করে, অর্থাৎ ঘন্টায় 21,600 বার। অর্থাৎ যোগী শুধুমাত্র শ্বাসের ওপর মনঃসংযোগ করে যোগীরা তারা যোগ সাধনায় বসে শুধুমাত্র সোহম ধ্বনির মধ্যে মনঃসংযোগ করে সারা দিনে 21,600 বার জপ করে থাকে। শরীরের ভেতরে যে সোহম মন্ত্র ধ্বনিত হয় তাহা শ্বাস যখন আমরা গ্রহণ করছি অর্থাৎ যখন আমরা পূরক করছি তখন শরীরের ভেতর সো শব্দ ধ্বনিত হচ্ছে এবং শ্বাস যখন আমরা রেচক করছি তখন আমাদের শরীরে হং শব্দ ধ্বনিত হচ্ছে। যোগীগণ এই শব্দের ওপরই যে ধ্যান করেন বা মনঃসংযোগ করেন তাহাই অজপা জপ নামে খ্যাত হয়েছে। সাধারণ মানুষ যদি এই ধ্যান অভ্যাস করার চেষ্টা করেন তাহলে তিনি সুখাসন বা পদ্মাসনে বসে হাত জ্ঞান মুদ্রা, চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর মনঃসংযোগ করবেন এবং এই শো এবং হম ধ্বনি শোনার চেষ্টা করবেন। এটাই হচ্ছে সাধারণ মানুষের অজপা জপ অভ্যাস করার পদ্ধতি। প্রয়োজনে এটি যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে অনুশীলন করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় যোগীগণ কিভাবে সোহম মন্ত্র, যেটি নিজেদের আমাদের শরীরের ভেতরেই ধ্বনিত হচ্ছে, তার মধ্যে মনঃসংযোগ করে নিজেদের ধ্যানস্থ করতেন এবং নিজেদের মনকে স্থির করতেন। আমরা যদি নিয়মিত সকালবেলা উঠে পদ্মাসন কিংবা সুখাসনে বসে হাত জ্ঞান মুদ্রায় রেখে চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের উপর মনঃসংযোগ করি, হম ধ্বনি শোনার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের মন ধীরে ধীরে স্থির হবে। প্রয়োজনে যোগ প্রশিক্ষকের তত্ত্বাবধানে এই পদ্ধতি অনুশীলন করবেন। অজপা জপের উদ্দেশ্য ও উপকারিতা। চেতন ও অবচেতন মনের সংযোগ। অজপা জপের মাধ্যমে চেতন ও অবচেতন মন একত্রিত হয়, যা ধ্যানের গভীর স্তরে পৌঁছাতে সাহায্য করে। মানসিক শান্তি। এই জপ নিয়মিতভাবে করলে মানসিক অশান্তি কমে যায়, মন শান্ত থাকে এবং চিন্তা ও আবেগের উপর নিয়ন্ত্রণ আসে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে ধীরে ধীরে মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। এটি যোগ ও প্রাচীন প্রথাগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক উন্নতি। যারা আধ্যাত্মিক পথ অনুসরণ করেন তাদের জন্য অজপা জপ একটি শক্তিশালী পদ্ধতি। এটি চেতনার উচ্চ স্তরে পৌঁছাতে সহায়ক। স্ট্রেস ও উদ্বেগ কমানো। অজপা জপ করার মাধ্যমে শরীর ও মনের মধ্যে ব্যালেন্স তৈরি হয়,
যা স্ট্রেস ও উদ্বেগ কমাতে সহায়ক। অজপা জপ একটি সহজ এবং কার্যকর ধ্যান পদ্ধতি যা মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উপলব্ধি লাভে সাহায্য করে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি এর উপকারিতা অনুভব করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।